একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি আগামী 1 বছর প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের জন্য ব্যয় করেন, তাহলে কি হতে পারে? হয়তো আপনি নতুন একটি দক্ষতা শিখবেন, হয়তো নিজের ব্যবসা শুরু করবেন, হয়তো নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন, অথবা আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যাকে আজ আপনি কল্পনাও করতে পারছেন না। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই বড় পরিবর্তন চাই, কিন্তু ছোট ছোট অভ্যাসকে গুরুত্ব দিই না। আমরা ভাবি আগামী মাস থেকে শুরু করব, আর একটু সময় পেলেই শুরু করব, সব কিছু ঠিক হলে কাজ শুরু করব। কিন্তু সেই সঠিক সময় কোনোদিনই আসে না। জীবন বদলায় না, কারণ আমরা অপেক্ষা করতে করতে জীবনটাই বার করে দিই। সত্যিটা হলো, সফল মানুষদের কাছে আপনার চেয়ে বেশি সময় নেই, তাদেরও দিনে 24 ঘন্টাই থাকে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো, তারা সময়ের অপেক্ষা করে না, সময়কে ব্যবহার করে। ভাবুন তো, আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত সময় কাটান? ভিডিও স্ক্রল করতে, অপ্রয়োজনীয় খবর দেখতে, অথবা এমন কিছু নিয়ে ভাবতে যা আপনার জীবনে কোনো পরিবর্তনই আনবে না। এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। কারণ জীবন বড় ডিসিশনে যতটা বদলায়, তার চেয়ে অনেক বেশি বদলায় ছোট ছোট দৈনিক সিদ্ধান্তে। একটি পাহাড়ে ওঠার শুরু হয় না চূড়া থেকে, শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে, তারপর আরেকটি, আরও একটি। হাজারো ছোট পদক্ষেপের পরই মানুষ একদিন শিখরে পৌঁছে যায়। জীবনও ঠিক এমনই। আপনার প্রতিদিনের ছোট অগ্রগতি একদিন অসাধারণ সাফল্যের গল্প লিখবে। লোহা আগুনে একবার ঢুকিয়েই ইস্পাত হয়ে যায় না, বারবার আগুনে পুড়তে হয়, বারবার হাতুড়ির আঘাত সহ্য করতে হয়, তবেই তার ভেতরের শক্তি প্রকাশ পায়। মানুষের চরিত্র ঠিক একইভাবে গড়ে ওঠে, চ্যালেঞ্জ, ধৈর্য আর অধ্যাবসায়ের মধ্য দিয়ে। একজন কৃষক আজ বীজ বুনে আগামীকাল ফসল কাটতে যান না। তিনি অপেক্ষা করেন, যত্ন নেন, আগাছা পরিষ্কার করেন, প্রতিদিন মাঠের খোঁজ রাখেন। তারপর একদিন সেই ছোট্ট বীজই সোনালী ফসলে ভরে দেয় পুরো মাঠ। আপনার স্বপ্নও তেমনই। আজকের পরিশ্রমী আগামী দিনের প্রাপ্তি হয়ে ফিরে আসবে। আপনার জীবনও ঠিক এমনই। প্রতিদিনের একটি সঠিক সিদ্ধান্ত একদিন আপনার পুরো পরিচয় বদলে দিতে পারে। অনেকেই মনে করেন পরিবর্তনের জন্য প্রচণ্ড মোটিভেশন দরকার, কিন্তু বাস্তবতা ভিন্ন। মোটিভেশন আসে, আবার চলে যায়। আজ যে কাজ করতে ইচ্ছা করছে, কাল হয়তো আর করবে না। যদি আপনার কাজ শুধুই ইচ্ছার ওপর নির্ভর করে, তাহলে আপনার ভবিষ্যৎও ইচ্ছার হাতেই বন্দী থাকবে। তাই সফল মানুষরা অনুভূতির ওপর নয়, অভ্যাসের ওপর ভরসা করেন। তারা প্রতিদিন একই সময় উপস্থিত হন, ইচ্ছা থাকুক বা না থাকুক। কারণ তারা জানেন, একটি ছোট পদক্ষেপ হাজারটি বড় পরিকল্পনার চেয়ে অনেক বেশি মূল্যবান। এখন একটি দৃশ্য কল্পনা করুন। দুইজন মানুষ একই জায়গা থেকে যাত্রা শুরু করলো। প্রথম ব্যক্তি প্রতিদিন বলে, আজ না, কাল থেকে শুরু করব। ভাবুন তো, আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত সময় কাটান? ভিডিও স্ক্রল করতে, অপ্রয়োজনীয় খবর দেখতে, অথবা এমন কিছু নিয়ে ভাবতে যা আপনার জীবনে কোনো পরিবর্তনই আনবে না। এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। কারণ জীবন বড় ডিসিশনে যতটা বদলায়, তার চেয়ে অনেক বেশি বদলায় ছোট ছোট দৈনিক সিদ্ধান্তে। একটি পাহাড়ে ওঠার শুরু হয় না চূড়া থেকে, শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে, তারপর আরেকটি, আরও একটি। হাজারো ছোট পদক্ষেপের পরই মানুষ একদিন শিখরে পৌঁছে যায়। জীবনও ঠিক এমনই। আপনার প্রতিদিনের ছোট অগ্রগতি একদিন অসাধারণ সাফল্যের গল্প লিখবে। লোহা আগুনে একবার ঢুকিয়েই ইস্পাত হয়ে যায় না, বারবার আগুনে পুড়তে হয়, বারবার হাতুড়ির আঘাত সহ্য করতে হয়, তবেই তার ভেতরের শক্তি প্রকাশ পায়। মানুষের চরিত্র ঠিক একইভাবে গড়ে ওঠে, চ্যালেঞ্জ, ধৈর্য আর অধ্যাবসায়ের মধ্য দিয়ে। একজন কৃষক আজ বীজ বুনে আগামীকাল ফসল কাটতে যান না। তিনি অপেক্ষা করেন, যত্ন নেন, আগাছা পরিষ্কার করেন, প্রতিদিন মাঠের খোঁজ রাখেন। তারপর একদিন সেই ছোট্ট বীজই সোনালী ফসলে ভরে দেয় পুরো মাঠ। আপনার স্বপ্নও তেমনই। আজকের পরিশ্রমী আগামী দিনের প্রাপ্তি হয়ে ফিরে আসবে। আপনার জীবনও ঠিক তেমনই। প্রতিদিনের একটি সঠিক সিদ্ধান্ত একদিন আপনার পুরো পরিচয় বদলে দিতে পারে। অনেকেই মনে করেন পরিবর্তনের জন্য প্রচণ্ড মোটিভেশন দরকার, কিন্তু বাস্তবতা ভিন্ন। মোটিভেশন আসে, আবার চলেও যায়। আজ যে কাজ করতে ইচ্ছা করছে, কাল হয়তো আর করবে না। যদি আপনার কাজ শুধুই ইচ্ছার ওপর নির্ভর করে, তাহলে আপনার ভবিষ্যৎও ইচ্ছার হাতেই বন্দী থাকবে। তাই সফল মানুষরা অনুভূতির ওপর নয়,
অভ্যেসের ওপর ভরসা করেন। তারা প্রতিদিন একই সময়ে উপস্থিত হন, ইচ্ছা থাকুক বা না থাকুক, কারণ তারা জানেন একটি ছোট্ট পদক্ষেপ হাজারটি বড় পরিকল্পনার চেয়ে অনেক বেশি মূল্যবান। এখন একটি দৃশ্য কল্পনা করুন। দুইজন মানুষ একই জায়গা থেকে যাত্রা শুরু করলো। প্রথম ব্যক্তি প্রতিদিন বলে, আজ না, কাল থেকে শুরু করব। দ্বিতীয় ব্যক্তি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করে। 6 মাস পরে প্রথম ব্যক্তি এখনও পরিকল্পনা করছে, আর দ্বিতীয় ব্যক্তি নতুন দক্ষতা অর্জন করেছে, নিজের উপর বিশ্বাস তৈরি করেছে এবং এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রথম ব্যক্তি এখনও পৌঁছানোর স্বপ্ন দেখছে। এই পার্থক্য একদিনে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে প্রতিদিনের সেই 1 ঘন্টা থেকে। মনে রাখবেন, ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, ডিসিপ্লিন মানে নিজের ভবিষ্যতের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করা। যেদিন আপনি নিজের কথার মূল্য দিতে শুরু করবেন, সেদিন থেকেই অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ পৃথিবী প্রথমে আপনার সাফল্য দেখে না, পৃথিবী দেখে আপনি নিজের প্রতি কতটা সৎ, আর সেই সততাই একদিন আত্মবিশ্বাসের রূপ নেয়। আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন মাত্র 1 ঘন্টা, শুধু 1 ঘন্টা। কোনো অজুহাত নয়, কোনো অপেক্ষা নয়, শুধু নিজের ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট সময়। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয়, সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের ভেতরের সেই কণ্ঠের সঙ্গে, যে প্রতিদিন আপনাকে বলে, আজ থাক, কাল থেকে শুরু করো। এই কাল শব্দটাই হাজারো স্বপ্নকে কবর দিয়েছে, কারণ কাল কখনো আসে না, আসে শুধু আজ। আর আজকে আপনি যা করছেন সেটাই আপনার আগামীকাল তৈরি করছে। ভাবুন তো, একটি ইট দিয়ে কি বাড়ি তৈরি হয়? না, কিন্তু প্রতিদিন একটি করে ইট বসালে একদিন সেই ইটই বিশাল অট্টালিকায় পরিণত হয়। আপনার জীবনও ঠিক তেমন। প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একদিন অসাধারণ জীবনের ভিত্তি তৈরি করে। অনেকেই কাজ শুরু করেন প্রচণ্ড উৎসাহ নিয়ে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তারপর ধীরে ধীরে আগ্রহ কমে যায়, কারণ তারা ফলাফল দেখতে পান না। কিন্তু প্রকৃতির একটি নিয়ম আছে, বীজ বপনের পরদিন কোনো গাছ ফল দেয় না। প্রথমে শিকড় তৈরি হয়, তারপর ধীরে ধীরে অঙ্কুর বেরোয়, তারপর গাছ বড় হয়, সব শেষে ফল আসে। সাফল্য ঠিক এমনই। আপনি হয়তো আজ পরিশ্রম করছেন, কিন্তু ফলাফল এখনো চোখে পড়ছে না। তার মানে এই নয় যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। হয়তো আপনার শিকড় তৈরি হচ্ছে, যে শিকড় একদিন ঝড়ের মধ্যেও আপনাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। আরেকটি বিষয় মনে রাখবেন, নিজেকে অন্য কারু সঙ্গে তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কি গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো হয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথেই আছেন। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো, মানুষ সবাইকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলাতে চায় না। আমরা পরিস্থিতিকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই, সময়কে দোষ দিই, কিন্তু খুব কম মানুষই আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমার জীবন বদলানোর দায়িত্ব আমার। আর যেদিন আপনি এই কথাটি মেনে নেবেন, সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। কারণ দায়িত্ব গ্রহণ করা মানেই শক্তিশালী হয়ে ওঠা। মনে রাখবেন, শৃঙ্খলা মানে কখনো না হারানো নয়, শৃঙ্খলা মানে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো। হয়তো কোনোদিন আপনি আপনার 1 ঘন্টার কাজ করতে পারবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু পরের দিন আবার শুরু করুন। একটি খারাপ দিন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং আপনি সেই খারাপ দিনের পর কি করেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ থেকে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করুন, আমি প্রতিদিন অন্তত 1 ঘন্টা আমার ভবিষ্যতের জন্য কাজ করব। কেউ দেখুক বা না দেখুক, কেউ প্রশংসা করুক বা না করুক, কারণ আমি জানি একদিন আমার কাজই আমার হয়ে কথা বলবে। হয়তো 6 মাস পরে, হয়তো 1 বছর পরে মানুষ বলবে, হঠাৎ করে ও অনেক বদলে গেছে। কিন্তু আপনি জানবেন, এটা হঠাৎ হয়নি, এটি তৈরি হয়েছে প্রতিদিনের সেই নীরব 1 ঘন্টা থেকে। যে 1 ঘন্টায় আপনি নিজের স্বপ্নকে গুরুত্ব দিয়েছেন, নিজের ভবিষ্যৎকে সময় দিয়েছেন, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তাই আজ এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিন, আগামীকাল কখন কোন 1 ঘন্টা আপনি শুধুমাত্র নিজের জন্য রাখবেন। এখনই ঠিক করুন, কারণ সিদ্ধান্ত ছাড়া স্বপ্ন শুধু কল্পনাই থেকে যায়, আর কাজ শুরু করার সেই 1 ঘন্টাই আপনার নতুন জীবনের প্রথম পদক্ষেপ হতে পারে। মনে রাখবেন, জীবন একদিনে বদলায় না,
কিন্তু প্রতিদিনের একটি সঠিক সিদ্ধান্ত একদিন পুরো জীবনটাই বদলে দেয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আজকের এই অডিও বুক আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং মাইন্ডসেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী অডিও বুকে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের প্রতিশ্রুতি রক্ষা করুন, আর প্রতিদিন নিজের ভবিষ্যতের জন্য অন্তত 1 ঘন্টা সময় দিন। আল্লাহ হাফেজ।